রব্বুল আলামিন তামাম সৃষ্টি জগতের ভিতরে যত জায়গা আল্লাহ বানাইছেন, এই সমস্ত জায়গাগুলোর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন যত নাজ নিয়ামতের জায়গা আমার আপনার জন্য তৈরি করলেন, এর ভিতরে আল্লাহ জান্নাতের চাইতে উন্নত মানের কোনো জায়গা কিন্তু আল্লাহ তাআলা বানায় নাই। মুসলমান ভাইয়েরা আমার, সেই উন্নত মানের জান্নাতের ভিতরে কোনো মানুষ যদি যাইতে চায়, ভাইয়েরা আমার, সেই জান্নাতে যদি কোনো মানুষ ঢুকতে চায়, একজন মানুষ ইচ্ছা করলেই কি তারে জান্নাতে যাওয়ার অনুমতি দেওয়া হবে নাকি ভাইয়েরা আমার? একজন মানুষ ইচ্ছা করলেই সেই উন্নত জান্নাতে যাইতে পারবে না ভাইয়েরা আমার। বিষয়টা আপনাদেরকে সুন্দর করে বোঝাবার জন্য উদাহরণ দেই। মনে করেন কোন একজন মানুষ, আমরা যখন আপনাদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে দৌড়াই, আমাদের সুবিধা অনুযায়ী কখনো গাড়িতে যাই, বাস গাড়িতেও যাই, প্রাইভেট কারেও যাই, নদীপথেও যাইতে হয়, ট্রেনেও যাইতে হয়, আবার সময় স্বল্পতার কারণে আকাশপথেও যাইতে হয়। এই কথা ঠিক না? তো মনে করেন, আচ্ছা আমরা যে বিমানে ওয়াজ করি এটা আপনাদেরকে বোঝাইতেছি, একটা উদাহরণ দিই। আচ্ছা আমার পাশে আপনাদের আজকে এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব বসা আছেন, হুজুর বসা আছেন এখানে। মনে করেন আমি ঢাকা গুলশানে খেদমতরত অবস্থানের আগে চট্টগ্রামে থাকতাম, আমি ওখানে লেখাপড়া করছি, ওখানেই খেদমতস্থল ছিল। আমি অল্প সময় হলো 2-4 মাস ঢাকাতে শিফট করছি। তো এর আগে চট্টগ্রাম থেকে যখন প্রোগ্রামে আসতাম, সময় স্বল্পতার কারণে ম্যাক্সিমাম সময় ঢাকা থেকে চট্টগ্রাম কক্সবাজার ফ্লাইটে যাওয়া হয়তো, সময় অল্প থাকার কারণে। তো মনে করেন হুজুর তো সারা দেশের ভিতরে সফর করে, আপনারা তো জানেন। তো উনি মনে করেন আমাদের আজকের মাহফিলের সভাপতি সাহেব হুজুর ঢাকা থেকে চট্টগ্রামে যাবেন কোনো এক প্রোগ্রামে, উনি টিকিট করছেন 5,000 টাকা দিয়া। টিকিট করার পরে ওনার হাতে টিকিট চলে আসছে, টিকিট হাতের ভিতরে আসার পরে টাকাও আপনি দিছেন, এরপরে আপনারা চাইলেই বিমানবন্দরে গেলে বিমানে উঠতে দেওয়া হবে কি? কথা বলেন, দিবে না? তার কারণ এয়ারওয়েজ কোম্পানিওয়ালাদের কিছু রুল জারি করা আছে, এই জিনিসগুলা বিমানে বহন করা যাবে না। এই জন্য বিমানবন্দরে যখন আমরা যাই, এয়ারপোর্টে ঢোকার আগে আমাদেরকে চেক করা হয়, আবার চেক করা হয়, আবার চেক করা হয়, কম্পিউটার দিয়ে চেক করে, ডিটেক্টর দিয়ে চেক করে কি দেখে? প্যাসেঞ্জারের লাগেজ ব্যাগেজ বডির মধ্যে নিষিদ্ধ জাতীয় কিছু আছে কিনা। কি বলেন, কথা ঠিক কিনা? ঘড়িগুলা খুইলা নেয়, পায়ের জুতা খুইলা নেয়, সব কিছু নিয়ে আনে, মোবাইল নিয়ে আনে, মানিব্যাগ নিয়ে আনে, সব কিছু চেক করে দেখে। কি দেখে? এয়ারওয়েজ কোম্পানিওয়ালাদের যে রুল জারি আছে, এই জিনিস বিমানে বহন করা যাবে না, এই জন্য চেক করে দেখে এই মানুষটার ভিতরে নিষিদ্ধ জাতীয় কিছু আছে কিনা। ও মুসলমান, আপনাদেরকে জিজ্ঞাসা করি, যদি নিষিদ্ধ জাতীয় কিছু ধরা পড়া যায়, তাহলে কিন্তু বিমানের সফর থাকে না বাতিল হয়? কথা বুঝলেন না মনে হয়? আওয়াজ দিয়ে বলেন সবাই, থাকে না বাতিল হয়? বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, দুনিয়ার একটা বিমানের ভিতরে সফর করতে গেলে যদি আপনার চেক করা হয়, ও মুসলমান ভাইয়েরা আমার, এরপরে চেক কইরা যদি আপনার লাগেজ ব্যাগেজ বডির ভিতরে নিষিদ্ধ জাতীয় কিছু ধরা পড়ে, আপনার বিমানের সফর যদি বাতিল হয়ে যায়, শুধু বাতিল হয় না, এমনকি নিষিদ্ধ জাতীয় অপরাধমূলক কিছু ধরা পড়লে এই মানুষটাকে জেলখানায়ও যাওয়া লাগে। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? আমি আপনাদেরকে উদাহরণ দিয়ে বুঝাইতে চাই ভাইয়েরা আমার, দুনিয়ার একটা বিমানের ভিতরে সফর করলেই যদি তারা চেক করা হয়, এই মানুষটাই যখন এই জগৎটা ছাইরা পরজগতে যাইয়া রবের উন্নত মানের জান্নাতে যাইতে চাবে, অবশ্যই ওই বান্দাটাকেও চেক করা হবে। কথা বলেন ঠিক কিনা? চেক করে কি দেখবে? এই মানুষটারে ফেরেশতারা চেক করে দেখবে মাথা থেকে পায়ের তালু পর্যন্ত কোথাও কোনো গুনাহ আছে কিনা। কথা ঠিক কিনা? যদি চেক কইরা গুনাহ ধরা পড়া যায়, তাহলে কি হবে? জান্নাতের সফর, কথা বলেন না কেন, থাকবে না বাতিল হবে? বাতিল হয়ে যাবে। ও মুসল্লিয়ানে কেরাম, তো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, আমার সামনে যারা আছেন, অনেক যুবক ভাই বসা আছে, তোমরা সাদা দাড়িওয়ালা মুরব্বীর সংখ্যা অনেক বেশি, বাচ্চা শিশু যারা প্রাপ্তবয়স্ক, এখনো তাদের প্রতি শরীয়তের হুকুম জারি হয় নাই, এই শিশুদেরকে বাদ দিয়া একজন প্রাপ্তবয়স্ক মানুষকে এই কথা বলতে পারবেন, হুজুর আমি জীবনে কোনো গুনাহ করি নাই? কেউ আছেন গুনাহমুক্ত? কেউ আছেন? তো সবাই গুনাহগার নাকি? তো সবাই তো আমি আপনি গুনাহগার। সব কিছুর টাইম সিরিয়াল আছে, কিন্তু দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, এই দুনিয়া থেকে বিদায় হয়ে চলে যাব, আজরাইল ধইরা নিয়ে যাবে, এটার জন্য কোনো টাইম আছে কি? কোনো সিরিয়াল আছে? কখন আসবে আজরাইল কোনো গ্যারান্টি আছে? ও ভাই, কত এলো কত গেল, কেউ তো ফিরা আইলো না, কেউ তো কারো বইলা যাবার সময়টুকুও পাইলো না। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? ও ভাই, আপনাকেও যে যাইতে হবে, আমাকেও যে যাইতে হবে, সবাইকে যে যাইতে হবে, তাও কি গেছেন ভুলিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। কথা বলেন ঠিক কিনা? কি আর হবে কান্দিয়া, এই দুনিয়ার লাগিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়া। ভাই, রঙিন রঙিন চশমা পরে
কয়দিন, হিসাবটা লও কষিয়া ভাই রে ভাই। 2 দিনের ওই বাহাদুরি সবই যাবে, চলিয়া যাইতে হবে ওই কবরে এই দুনিয়া ছাড়িয়ে। ভাই আমি আপনি গুনাহগার, এই মুহূর্তে যদি আজরাইল ধইরা নিয়ে যায়, পরকালে চেকের মধ্যে ধরা খাইয়া যাবো না বাবাজিরা? তাহলে জান্নাতে যাবো কেমনে? তাহলে বলেন, এই নিঃশ্বাস থাকা অবস্থায় যে গুনাহগুলা করছি এগুলাকে ক্লিন করার, ফ্রেশ করার, স্বচ্ছ করার, আল্লাহ থেকে ক্ষমা নেওয়ার দরকার আছে না নাই? সবাই আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? বন্ধুরা আমার, ভাইরা আমার, কোন মানুষ যদি তার জীবনের গুনাহগুলা মাফ করাইতে চায়, এই মানুষটার যত তরিকা দুনিয়ার মধ্যে পদ্ধতি আছে ভাইরা আমার, এর মধ্যে সবচাইতে উন্নত মানের তরিকার পদ্ধতি হলো তওবা এবং ইস্তিগফার। আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, রবের কাছে ক্ষমা চাইয়া গুনাহ থেকে ফিরে আসতে হবে। আল্লাহর কাছে ক্ষমা চাওয়া ছাড়া আল্লাহর কাছ থেকে ক্ষমা নেওয়ার কোনো রাস্তা খোলা নাই। কথা ঠিক কি না? এই জন্য বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহর কাছে খাটি দিলে তওবা করেন, ক্ষমা চান। জীবনে যত অপরাধ হয়েছে এখন আজকের এই মাহফিলে সবাই মুনাজাত করে আল্লাহর কাছে ক্ষমা চাইয়া যাও, ঠিক আছে ইনশাআল্লাহ? জীবনে গুনাহ করব না। যদি কোনো বান্দা দিল থেকে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে ঘোষণা করে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। একবার জবান করে জুড়ে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা খাঁটি দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, গুনাহ থেকে ফিরে আসে। যুবক ভাইরা ভালো করে শুনো, এরপরে ভালো কাজ করে, নেকির কাজ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার সমস্ত গুনাহ খাতা মাফ করে দেয়। শুধু তাই নয়, আমার আল্লাহ ওই বান্দার ওই গুনাহগুলা নেকি দ্বারা বদলায়া দেয়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলেন, যারা তওবা করে এবং সৎকর্ম অবলম্বন করে, ভালো কাজ করে, আল্লাহ তাআলা এই মানুষগুলার তামাম জিন্দেগীর গুনাহগুলা ক্ষমা করে। শুধু তাই নয়, আল্লাহ তাআলা ওই বান্দার গুনাহগুলা আল্লাহ নেকি দ্বারা বদলায়া দেয়। জবান খুলে পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় ক্ষমাশীল ভাইরা আমার। মনে করেন আপনাদের এই মাহফিলের অতিথি যিনি চেয়ারম্যান সাহেব যিনি আসলেন, এই চেয়ারম্যানের বিরুদ্ধে যদি অন্যায়ভাবে কোনো মামলা হয়, আদালতের ভিতরে নেওয়ার পর উনি যখন নির্দোষিত প্রমাণ হয়ে যাবে, ভাইয়েরা আমার, আপনারা বলুন তো দেখি, নির্দোষিত প্রমাণ হওয়ার পর ওনাকে জেলখানায় দিবে না সসম্মানে মুক্তি দিয়ে দিবে? সসম্মানে মুক্তি দিবে না? কিন্তু সসম্মানে মুক্তি দিলে কি হবে? আমাদের বাংলাদেশের নিয়ম হলো, আমাদের বাংলাদেশের আদালতের ভিতরে একটা রেজিস্ট্রেশন খাতা আছে। আদালত তাকে মুক্তি দিয়া দিলেও সেই আদালতের রেজিস্টার খাতার ভিতরে সেই মামলার রেকর্ডটা কিন্তু ঠিকই থাইকা যায়। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? কিন্তু আমার আসমান জমিনের মালিক আল্লাহ, বলেন আল্লাহু আকবার, এমন এক ক্ষমাশীল, এমন এক ক্ষমাশীল, তার কোনো বান্দা গুনাহ করছে, গুনাহ করতে করতে পাহাড় সমপরিমাণ গুনাহ করছে ভাইয়েরা আমার, কিন্তু যেই মুহূর্তের ভিতরে আল্লাহ পাকের কাছে নীরব অ্যাপ্লিকেশন জমা দেয়, এলাহি কর কে দরিয়ায়ে গুনাহাম তুমি দানি ওয়া খুদ হাসতি গওয়াহাম, গুনাহে বে আদদ রাবার বসতাম হাজারো बार तौबा से खस्ताम, जिस घड़ी निकले बदन से मेरी जा कलमाई तौहीद हूँ विरदे ज़बा, एकाएक इश्क़ ने मुझको जगाया, जगा कर सू मुसीबत में फसाया। एक ज़बानो बंद রাখেন না, জোরে বলেন একবার আল্লাহু আকবার। যেই মুহূর্তের ভিতরে রবকে ডাক দিয়া বলে, ওগো রব্বুল আলামিন, একবার তওবা করছি, আবার সেই গুনার মধ্যে লিপ্ত হইছি,
আবার তওবা করছি, আবার সেই গুনার মধ্যে লিপ্ত হইছি, আবার তওবা করছি, আবার শয়তানের ধোঁকায় পড়া আবার গুনার মধ্যে লিপ্ত হইছি। ওগো মালিক, আর গুনাহ করব না, আমার তামাম জিন্দেগির গুনাহগুলা ক্ষমা কইরা দাও। আল্লাহর পয়গম্বর বলেন, আমার আল্লাহ কেমন ক্ষমাশীল। ওই বান্দার তামাম জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে, শুধু তাই নয়, ওই গুনাহগুলা আমার আল্লাহ নেকি দ্বারা বদলা দেয়। শুধু তাই নয়, আমার আল্লাহ ওই গুনাহ লেখার যে আমলনামার রেজিস্ট্রেশন খাতা আছে, ওই গুনার রেকর্ডটা পর্যন্ত মুইসা দেয়। শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর বলেন, যেই ফেরেশতা ওই ব্যক্তির গুনাহ লিখছে, আমার আল্লাহ ওই ফেরেশতার স্মৃতি থেকেই তার গুনার কথাটা ভুলাইয়া দেয়, যাতে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াইয়া ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করতে না পারে। জোরে বলেন সুবহানাল্লাহ। সে ঘোষণা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। এরে বান্দা, অপরাধ যতই করছো না কেন, আল্লাহর কাছে ক্ষমা চাও। মনে রাখবারে বান্দা, আমার আল্লাহ কিন্তু সিরিয়াস মানের ক্ষমাশীল। কি তর্জমা করলাম? চূড়ান্ত মানের ক্ষমাশীল, সিরিয়াস মানের ক্ষমাশীল। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কত বড় ক্ষমাশীল, বিষয়টা আমি আপনাদেরকে সুন্দর কইরা বোঝাবার জন্য হাদিসের একটা ঘটনা বলেই আমি আমার বয়ান শেষ করে দিব ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, সাইয়্যিদিনা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ঘর থেকে বের হইছেন কোথাও যাওয়ার প্ল্যান কইরা, পথগুলি চলা শুরু করে দিল। ভাইয়েরা আমার, যাইতে যাইতে অল্প কিছু দূর যাওয়ার পরে তাকাইয়া দেখে মেইন রাস্তার পাশে একজন নওজোয়ান যুবক সাহাবী রাস্তার পাশে বৈশা বৈশা এমন ভঙ্গিমায় কান্না করতেছে। ভাইয়েরা আমার, এই যুবকের কান্নাটা দেইখা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখের মধ্যে পানি চলে আসলো। ভাইয়েরা আমার, ও মুসলমান, একটু ভালো কইরা লক্ষ্য কইরা কথাগুলা শুনেন। হযরতে ফারুক আজমের মতো শক্ত দিলের মানুষ, যার সম্পর্কে নবীজি বলছেন আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, সিদ্দিক আকবরের ব্যাপারে নবীজি বলেন আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। ও মুসলমান ভাইয়েরা আমার, হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরটা কি পরিমাণে শক্ত ছিল। ভাইয়েরা আমার, একটা কথা বললে আপনারা ভালো বুঝবেন। ইসলামের শুরুর যুগে বন্ধুরা আমার, যুদ্ধের ময়দান থেকে সাহাবায়ে কেরাম যখন লোকদেরকে বন্দী করে ধইরা নিয়ে আসছে, এই লোকদেরকে ধইরা নিয়ে আসছে, এবার তাদেরকে শাস্তি দিবে, জেলখানায় দিবে। কিন্তু যাদেরকে ধইরা নিয়ে আসছে, এবার শাস্তি দিতে যাবে, সাহাবায়ে কেরাম তাকায়া দেখে যাদেরকে বন্দী কইরা ধইরা নিয়ে আসছে, কেউ চাচা হয়, কেউ বাপ হয়, কেউ বাবা হয়, চাচা হয়, ভাই হয়, এক কথায় নিজের আপনজন হয়। এই নিজের আপনজনদেরকে কি করা যায়? যদিও আপনজন, কিন্তু এরা তো আল্লাহর দুশমন হয়ে গেছে, নবীজির দুশমন হয়ে গেছে, ইসলামের দুশমন হয়ে গেছে। কথা ঠিক কিনা ভাইয়েরা আমার? এই আপনজনদের ব্যাপারে কি সিদ্ধান্ত নেওয়া যায়, এই বিষয়টা ডিসকাসিং করার জন্য সাহাবায়ে কেরাম নবীজির সঙ্গে একটা পরামর্শের মধ্যে বসে গেল। ভাইয়েরা আমার, ওই পরামর্শের ভিতরে সাহাবায়ে কেরাম এক একজন এক এক পরামর্শ দিতেছিল। এমন মুহূর্তের ভিতরে ফারুক আজম কি পরামর্শ দিল ভাইয়েরা আমার, হয়তো আপনাদের অনেকেরই জানা আছে। ফারুক আজম ডাক দিয়া বলতেছে, গো পয়গম্বর, আমরা যাদেরকে রণাঙ্গন থেকে ধইরা নিয়ে আসছি, এরা যদি আমাদের বাবা চাচা ভাই হয়, কিন্তু এরা তো ইসলামের দুশমন হয়ে গেছে, আপনি নবীজির দুশমন হয়ে গেছে, আল্লাহর দুশমন হয়ে গেছে। যারা আল্লাহর দুশমন হয়ে যায়, আপনি নবীজির দুশমন হয়ে যায়, আমরা তাদেরকে আপনজন বলতে রাজি নাই। কথা বলেন ঠিক কিনা? এবার ওমরে ফারুক ডাক দেয়া বলতেছেন, ওগো পয়গম্বর, আমার ব্যক্তিগত খেয়াল হলো রণাঙ্গন থেকে যাদেরকে ধইরা নিয়ে আসলাম, এদেরকে কি করেন, নিজেদের আপনজন আমাদের হাতেই ছাইরা দেন। আমরা নিজেরা আপনজনেরা, নিজেদের আপনজন তথা বাপ চাচা ভাই, এরা তো আল্লাহর দুশমন হয়ে গেছে, ইসলামের দুশমন হয়ে গেছে। আমরা নিজেরা নিজের আপনজনদেরকে তথা আল্লাহর দুশমনদেরকে নিজের হাত দিয়া জবাই করে দিতে চাই। ঈমান দীপ্ত আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। ও মুসলমান, নিজের আপনজনদেরকে নিজের হাতে জবাই করার মতো খেয়াল যেই লোকটা দেয়, এর চাইতে শক্ত দিলের মানুষ আর কে হইতে পারে? জোরে বলেন, কথা ঠিক কিনা? সেই শক্ত দিলের মানুষটা একটা যুবক
সাহাবীর কান্না দেখা চোখের পানি রক্ষা করতে পারলো না ভাইরা আমার। এর যুবক ভাইরা দিলের কানটা লাগাইয়া তোমরা মনোযোগ দিয়ে শুনবা। ফারুক আজমের চোখের মধ্যে পানি চলে আসলো ভাইরা আমার। ফারুক আজম হাঁটি হাঁটি পা পা কইরা যুবকের কাছে চলে যায়, বলতেছে, এরে যুবক তুমি এইভাবে কেন কান্নাকাটি করো? কোন জিনিস তোমারে কাঁদায়? যুবক কান্দে ডাক দেয়া বলে, ভাই ওমর, এমন একটা অপরাধের কাজ করছি, এমন একটা গুনার কাজ করছি, আমার মন বলে এই জাতীয় অপরাধ মনে হয় দুনিয়ার মধ্যে আর কেউ করে নাই। আমার মন বলে এই জাতীয় অপরাধের কোনো ক্ষমা মনে হয় দুনিয়ার মধ্যে হবে না। ওমর ডাক দেয়া বলতেছে, রে যুবক, আমার আল্লাহ তো বহুত বড় দয়ার সাগর, করুণার আধার, সুতরাং তোমার গুনাহ আল্লাহ ক্ষমা করবে না এটা বলা যায় না, তুমি একটু শান্ত হয়ে যাও। যুবকটা কান্দে ডাক দেয়া বলে, ভাই ওমর, সত্যি যদি তুমি আমারে শান্ত করতে চাও তাইলে একটা কাজ করো, আমাকে একটু নবীজির দরবারে নিয়ে যাও, পয়গাম্বরকে দিয়া আমার গুনাহ মাপের একটু সুপারিশ করাও, তাহলেই ক্ষান্ত হব, শান্ত হব, অন্যথায় আমি আর শান্ত হতে চাই না। ওমর ডাক দিয়া বললেন, ইমশি মাই, আচ্ছা আমার সাথে চলো, তোমার নবীজির দরবারে নিয়ে যাই। যুবককে সঙ্গে করে ওমর রওনা করে দিছে। নবীজির দরবারে যাওয়ার পর ওমর যুবককে ডাক দিয়া বলতেছে, রে যুবক, ইনতাদির ইসা, একটু অপেক্ষা করো, আমি নবীজির কাছে একটু আগেই যাই, আগে যাওয়ার পর নবীজির মন মানসিকতার একটু দেখে আসি। ওমর যেই মুহূর্তে নবীজির সামনে গেছে ওই মুহূর্তে ওমরের চোখ দিয়া গড়গড় করে পানিগুলা পড়তেছিল ভাইরা আমার। নবীজি ডাক দিয়া বলে, রে ওমর, তুমি কেন কান্দো? কোন জিনিস তোমারে কাঁদায়? ওমর ডাক দিয়া বলে, নবীজি, আপনার একজন নওজোয়ান যুবক সাহাবীর কান্না দেখা আমার চোখের মধ্যে পানি চলে আসছে গো পয়গম্বর। নবীজি ডাক দেয়া বলে, ওমর রে, কেন সে কান্দে? কোন সেই যুবক? ওমর ডাক দেয়া বলতেছে, নবীজি, তারে আপনার দরবারে নিয়ে আসতে, সামনে হাজির করতে চাই, বলে নিয়ে আসো। যুবককে যেই মুহূর্তে নবীজির সামনে হাজির করা হলো, এবার যুবক নবীজির সামনে দাঁড়ায়া দাঁড়ায়া কান্নাকাটি করে। নবীজি ডাক দেয়া বলে, রে যুবক রে, তুমি এইভাবে কেন পাগল পারা হইয়া কান্নাকাটি করো? যুবক ডাক দেয়া বলো, গো পয়গম্বর, এমন একটা অপরাধ করছি, আমার মন বলে এই জাতীয় অপরাধ মনে হয় দুনিয়ার মধ্যে কেউ করে নাই গো পয়গম্বর। আমার মন বলে এই জাতীয় অপরাধের মনে কোনো ক্ষমাও হবে না। নবীজি ডাক দেয়া বললেন, যুবক, তুমি এমন কি অপরাধের কাজ করছ? তোমার অপরাধটা কি আল্লাহ পাকের সৃষ্টিকুলের চাইতেও বড় হবে নাকি? যুবকটা বুক ফাটা কান্না বলে ডাক দিয়ে বলতেছে, নবীজি, আমার মন বলে আমি যে অপরাধের কাজটা করছি, আমার অপরাধটা মনে হয় আল্লাহর সৃষ্টিকুলের চাইতেও বড় হবে। আল্লাহু আকবার বললেন না যে আপনারা? আরে জোরে কন্যা আল্লাহু আকবার। নবীজি আশ্চর্য হয়ে আবার জিজ্ঞেস করলেন, এরে যুবক, এমন কি অপরাধের কাজ করছো? তোমার অপরাধটা কি আল্লাহর আরশের চাইতেও বড় হবে? যুবকটা কান্দে আর ডাক দিয়া বলে, ওগো পয়গম্বর, আমি যে অপরাধের কাজটা করছি, আমার মন বলে আমার অপরাধটা মনে হয় আল্লাহর আরশের চাইতেও বড় হবে। নবীজি আশ্চর্য হয়ে আবার জিজ্ঞেস করে, যুবক, এমন কি অপরাধের কাজ করছো? তোমার অপরাধটা কি আল্লাহর দয়ার চাইতেও বড় হবে? যুবকটা বুক ফাটা কান্নাতে কারে ডাক দিয়ে বলে, নবীজি, আমার অপরাধটা মনে হয় আল্লাহর দয়ার চাইতেও বড় হবে। বিশ্বনবীজি আশ্চর্য হয়ে যুবকরে বলতেছে, রে যুবক, হাল কতালতা নাফসা, তুমি মনে হয় কাউরে খুন কইরা আসছ? যুবকটা কান্দের বলে, নবীজি, কাউরে খুন করি নাই। নবীজি আবার বলতেছেন, হাল আশরাকতা বিল্লাহ, তুমি মনে হয় শিরিকের গুনাহ করছো? যুবক কান্দার বলে, নবীজি, শিরিকের গুনাহ করি নাই। নবীজি আশ্চর্য হয়ে গেলেন, ডাক দেয়া বলে, রে যুবক, তুমি শিরিকের গুনাহ করো নাই, কাউরে খুনও করো নাই। এবার যদি তোমারে জিজ্ঞেস করি কি অপরাধ করছো, তুমি বলো তোমার অপরাধটা আল্লাহর আরশের চাইতেও বড় হবে, আল্লাহর দয়ার চাইতেও বড় হবে, আল্লাহর সৃষ্টিকুলের চাইতেও বড় হবে। এরে যুবক, এবার যদি তুমি তোমার গুনার বর্ণনাটা আমারে না দাও, আমি নবী কেমনে বুঝবো তুমি কত বড় গুনার কাজ করছো, অপরাধের কাজ করছো? ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যুবক যখন গুনার বর্ণনাটা দিতে যাবে, মনে হয় বুকটা ফাইটা মারা যাবে, শরীরের মধ্যে কম্পন তৈরি হয়ে গেল, মনে হয় যেন যুবকটা কলিজা ফাইটাই মারা যাবে। যুবকটা বুক ফাটা কান্না দিয়া নবীজিকে ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর, আমি বড়ই দুশ্চরিত্র যুবক,
আমি বড়ই দুশ্চরিত্র যুবক, আমি আমার জীবিকা নির্বাহ করার জন্য, আমি আমার সংসার ফ্যামিলিটা চালানোর জন্য আমি একটা কাজ বাইছে নিছি। আমার কাজটা হইল, একজন মানুষ যখন মারা যায়, এই মানুষটার যখন কবরস্থ করা হয়, আমি ওই রাত্রের ভিতরেই তার আপনজনের চোখগুলাকে ফাঁকি দিয়া কবরস্থানে যাইয়া ওই কাফনের কাপড়গুলা চুরি কইরা বাজারে বিক্রি করে আমি আমার জীবিকা চালাই। নবীজি ডাক দিয়া বললেন, এরে যুবক, এরপর কি হলো বলো? যুবকটা ডাক দিয়া বলতেছে, গো পয়গম্বর, আজ থেকে 3 দিন আগের ঘটনা। মদিনার ভিতরে একটা সুন্দরী আনসারী সুশ্রী মেয়ের মরণ হলো। তাকে যখন কবরস্থ করে দেওয়া হলো, আমার কানে সংবাদ পৌঁছে গেল। ওই রাত্রের ভিতরেই আমি তার আপনজনের চোখগুলাকে ফাঁকি দিয়া কবরস্থানে চলে গেলাম, কবরটা খনন করলাম। কবরটা খনন কইরা আমি ওই যুবতী মেয়ের শরীর থেকে 5টা কাফনের টুকরা হাতের মধ্যে নিলাম। এরপর চলে আসবো গো নবীজি। এমন মুহূর্তের ভিতরে শয়তান আমার ঘাড়ের ভিতরে সোয়ার হলো। শয়তান যেন আমারে ডাক দেয়া বলতেছিল, রে যুবক, তুই কি শুধুমাত্র 5টা কাফনের টুকরা নিয়ে খুশি হয়ে গেলি? একটাবার কবরের মধ্যে টর্চ লাইট মাইরা তাকায়া দেখলি না কবরের মধ্যে যারে সমাধিত করা হয়েছে এমন সুন্দরী মেয়ে জীবনে কোনোদিন দেখোস নাই? এরে যুবক, এবার যদি তোর মন যা চায় তুই তাই করতে পারবি, তোকে কেউ বাধা দিবে না, মেয়েটাও তোরে বারণ করতে পারবে না, তুই তোর মনের চাহিদাও পূরণ করতে পারবি। যুবকটা কান্দে ডাক দিয়ে বলো, গো নবীজি, শয়তানের প্ররোচনায় আমি ফাইসা গেলাম, কবরস্থানের ভিতরে আমি গুনার কাজে লিপ্ত হয়ে গেলাম, ওগো পয়গম্বর। এরপর যখন আমি চলে আসবো গো নবীজি, এমন মুহূর্তের ভিতরে মনে বলতেছিল, আমার মনে হইতেছিল, আমার মন বলতেছিল, মনে হয় কে যেন আমার পিছন থেকে ডাইকা ডাইকা কয়, এরে যুবক, এটা তুই কি করলি? আমার মন বলতেছে মনে হয় মেয়েটাই যেন আমারে ডাকতে ডাকতে কয়, এরে আল্লাহর বান্দা যুবক, এটা তুই কি করলি? কবরস্থানের সমস্ত মুর্দা ব্যক্তিদের মাঝখান থেকে আমার কাফনের কাপড়গুলা নিয়ে গেলি, আল্লাহর সামনে আমাকে অপরাধী হিসাবে দাঁড় করাবার মতো ব্যবস্থা কইরা দিয়া গেলি, এটা তুই কি করলি? যুবকটা কান্দে ডাক দেয়া বলো, গো নবীজি, আমার মন বলতেছিল এগুলা যেন কে আমারে বলে। আমি আর স্থির থাকতে দাঁড়ায় থাকতে পারলাম না গো পয়গম্বর। আমি কাফনের কাপড়গুলা সঙ্গে সঙ্গে কবরে ফালাইয়া দিলাম, উঠিয়ার পরে এমনটা কইরা একটা দৌড় মারলাম। আজকে 3টা দিন হয়ে গেল গো নবীজি, এখনো পর্যন্ত ঘরে যাই নাই, বাড়ি যাই নাই, আমি আমার সন্তানদের কোনো খোঁজ খবর নেই গো পয়গম্বর। এই যে এত বড় অপরাধের কাজ করছি, আমার এই অপরাধের কোনো ক্ষমা দুনিয়ার মধ্যে হবে নি গো পয়গম্বর। বিশ্বনবীজির সমস্ত কথা শুনে আশ্চর্য হয়ে গেলেন, ডাক দেয়া বললেন, এরে যুবক, সত্যি তো তুমি একটা সাংঘাতিক মানের অপরাধ করছো। যেই মুহূর্তের ভিতরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বললেন, এরে যুবক, সত্যি তো তুমি একটা সাংঘাতিক মানের অপরাধ করছো। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে যুবক সাহাবী ভয় পাইয়া নবীজির সামনে থেকে দৌড় মেরা পালাইয়া গেছে। ভাইয়েরা আমার, ও মুসলমান, লম্বা ঘটনার দিকে যাইতে চাই না, একটু সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলি। যুবকটা দৌড় মাইরা নবীজির সামনে থেকে পালিয়ে যাওয়ার পর 1 দিন 2 দিন সপ্তাহ পার হয়ে গেছে। সপ্তাহ পার হয়ে 1 মাস পার হয়ে 40 দিন যেদিন পূর্তি হলো, আমার আল্লাহর পক্ষ থেকে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মেসেজ নিয়ে পয়গম্বরের দরবারে হাজির হয়ে গেলেন। একবার জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজির দরবারে হাজির হওয়ার পর ডাক দিয়া বলতেছে, গো পয়গম্বর, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সালাম জানাইছেন, 3টা প্রশ্ন করার জন্য আপনার দরবারে আমারে পাঠাইলেন। কয়টা প্রশ্ন? ইলা, জবান খুলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
যে কথাটা বলতেছিলাম ভাইরা, একদিন, 2 দিন, 3 দিন, সপ্তাহ পার, 3টা প্রশ্ন করার জন্য। 1 নাম্বার প্রশ্ন হলো ভাইরা আমার, জিবরাইল আমিন ডাক দিয়ে বলতেছে গো নবীজি, 1 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করতে বললেন, তামাম পৃথিবীর সমস্ত সৃষ্টিগুলারে কে বানাইছে? আপনি বানাইছেন না আল্লাহ বানাইছে? কে বানাইছে আমাদেরকে? সবাই বলেন আমাদের সৃষ্টিকর্তাকে। নবীজি মুস্কি হাসি দিয়া ডাক দিয়া বলো, গো জিবরাইল কেমন প্রশ্ন করো? সমস্ত সৃষ্টিগুলাকে আল্লাহ বানাইছেন, আমাকেও তো সৃষ্টি আমার আল্লাহ করেছেন, সুবহানাল্লাহ। জিবরাইল আমিন 2 নাম্বার প্রশ্ন করতেছে ভাইরা আমার, ওগো পয়গম্বর, রব্বে কারীম জিজ্ঞেস করতে বললেন, সমস্ত সৃষ্টিগুলার খাদ্য আর রিজিকের দায়িত্ব কার হাতে? আপনার হাতে না আল্লাহর হাতে? কার হাতে ভাইরা আমার? নবীজি ডাক দিয়া বলো, গো জিবরাইল কেমন প্রশ্ন করো? সমস্ত সৃষ্টিকুলের সবগুলার খাদ্য রিজিকের দায়িত্ব আল্লাহর হাতে, আমাকেও তো রিজিক আমার আল্লাহ দান করেন, বলেন সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া বলতেছে, গো পয়গম্বর 3 নাম্বার প্রশ্ন করার জন্য আল্লাহ বললেন, সমস্ত সৃষ্টিকুলের সবগুলাকে কে ক্ষমা করেন? আপনি ক্ষমা করেন না আল্লাহ ক্ষমা করেন? নবীজি ডাক দিয়া বলো, গো জিবরাইল কেমন প্রশ্ন করলা? সমস্ত সৃষ্টি জগতের সবগুলাকে আল্লাহ ক্ষমা করেন, আমাকেও তো আমার আল্লাহ ক্ষমা করেন, সুবহানাল্লাহ। জিবরাইল ডাক দিয়া বলো, গো নবীজি যদি তাই হয় তাহলে আজ থেকে 40 দিন পূর্বে আপনার দরবারে আপনার একজন নওজোয়ান যুবক সাহাবী আসছিল তার গুনাহ মাফের সুপারিশ করানোর জন্য, আপনি কি তার কোনো খোঁজ খবর রাখেন কিনা? বলে না। কয় চলে গেছে কেন সেটা জানেননি? বলে তাও তো খোঁজ নেই নাই। কয় গো পয়গম্বর, আপনি যেই মুহূর্তের ভিতরে ওই যুবকের সমস্ত গুনার কথাগুলা শোনার পর আপনি যখন তারে বললেন, সত্যি তো তুমি একটা সাংঘাতিক মানের অপরাধ করছ, যুবকটা ভয় পায়া গেছে। কারণ যুবকের জানা আছে পয়গম্বরগণ হলেন মুস্তাজাবুদ দাওয়াত, তাদের জবান থেকে যেই কথাগুলা বের হয় এগুলা তো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। ওই মুহূর্তে যদি তার হকে আপনার জবান থেকে কোনো কথা বের হয়ে যায়, এটা তো আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে, তার মুক্তি পাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এই জন্য আল্লাহর বান্দা ভয় পাইয়া দৌড় মাইরা আপনার দরবার থেকে পালাইয়া গেছে। কই গেছে জানেননি? কয় খোঁজ তো আমি রাখি নাই। এবার জিবরাইল আমিন কারো গুজারি শোনায়, ডাক দিয়া বলো, গো নবীজি আল্লাহর বান্দা যুবক আপনার দরবার থেকে দৌড় মাইরা পালাইয়া মদিনার ভিতরে সবচেয়ে উঁচু পাহাড় যেটা আছে এই উঁচু পাহাড়ের মধ্যে চলে গেছে। আল্লাহর বান্দা ওই পাহাড়ের চূড়ায় আগাইতে আগাইতে সবচেয়ে উঁচু জায়গার মধ্যে উঠা আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদায় পইরা গেছে। একবার কন্যা আল্লাহু আকবার। আল্লাহ পাকের কুদরতি পায়ে সিজদায় পড়ে কান্দে, চোখের পানি ফালায়, রবকে ডাক দিয়ে বলো, গো রব্বুল আলামিন এমন একটা অপরাধ করছি গো আল্লাহ, যেই জাতীয় অপরাধ মনে হয় দুনিয়ার মধ্যে আর কেউ করে নাই, যেই জাতীয় অপরাধ তোমার পয়গম্বর পর্যন্ত ক্ষমার অযোগ্য মনে করে গো আল্লাহ। অপরাধী বান্দা আগাইতে আগাইতে পাহাড়ের চূড়া পর্যন্ত আগাইলাম, এর চাইতে উপরে যাওয়ার মতো কোনো শক্তি ক্ষমতা নাই। এর চাইতে উপরে যাওয়ার মতো শক্তি যদি আমার থাকতো গো আল্লাহ, আমি তোমার আরশে আজিমের বাড়িতে যাইয়া তোমার কুদরতি পায়ের মধ্যে সিজদায় পড়ে যাইতাম গো আল্লাহ। ওগো রব্বুল আলামিন, অপরাধী বান্দা আগাইতে আগাইতে পাহাড়ের চূড়া পর্যন্ত আগাইলাম। ওগো আল্লাহ, আমার তামাম জিন্দেগির গুনাহ সহ আমার এত বড় অপরাধটা তুমি ক্ষমা কইরা দাও। জিবরাইল ডাক দিয়ে বলো, গো নবীজি এরপরে যে যুবক সাহাবী কান্না শুরু করছে, কাঁদতে কাঁদতে চোখের পানির পরিবর্তে রক্ত বাহির হওয়া শুরু হয়ে গেছে, জবানের কণ্ঠ পর্যন্ত হারায়া ফেলছে। এখন আর তার কণ্ঠে কোনো আওয়াজ নাই, শরীরটা কঙ্কালের মতো শুকায়া গেছে, চামড়াটা হাড্ডির সঙ্গে লাইগা গেছে, কান্না করতেছে তো আল্লাহর কাছে ক্ষমা চায়। আমার আল্লাহ আপনার দরবারে আমারে পাঠাইলেন একটা মেসেজ দেওয়ার জন্য, সংবাদ দেওয়ার জন্য। আপনি এই মুহূর্তের ভিতরে আপনার বড় বড় সাহাবী যারা আছে এদেরকে দিয়া ওই পাহাড়ের চূড়া থেকে আপনার নওজোয়ান যুবক সাহাবীকে উদ্ধার করে নিয়ে আসেন। এরপরে ওগো নবীজি আপনি আপনার জবান দ্বারা এইভাবে ওই সাহাবীকে, নওজোয়ান সাহাবীকে আল্লাহর পক্ষ থেকে জানাইয়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন
ওই যুবক সাহাবীর এত বড় অপরাধটাও ক্ষমা কইরা, তার তওবাকে কবুল কইরা, তার জিন্দেগীর গুনাহ ক্ষমা কইরা তার জন্য নাজাতের ফয়সালা করে দিয়েছেন। একটা জবানও বন্ধ রাখেন না, ইমানি আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। সে কথাই তো আল্লাহ ঘোষণা করলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ও মুসলমান, অপরাধ যতই করছেন না কেন আল্লাহর কাছে ক্ষমা চান। আমার আল্লাহ কিন্তু সিরিয়াস মানের ক্ষমাশীল। কেমন ক্ষমাশীল মুসলমান ইমানদার? যেই জাতীয় অপরাধগুলা পয়গাম্বর পর্যন্ত ক্ষমার অযোগ্য মনে করেন, এগুলাও ক্ষমা করেন তিনি। আওয়াজ দিয়া বলেন কে? আরো আওয়াজ দিয়া বলেন কে? এই জন্য এই গুনাহ ক্ষমা করানোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? দিল থেকে তওবা করেন। ও সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, বয়স 50-60 বছর হয়ে গেছে, না জানি কখন মৌতের ডাক আইসা যায়। এর যুবক ভাইরা তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও। মনে করতেছো লম্বা হায়াত পাইবা, এরপরে তওবা করবা। তুমি কি ফেসবুকে দেখো না? তুমি কি খবরের মধ্যে দেখো না? বর্তমানে যত মানুষ মারা যায় অধিকাংশ তোমার আমার মতো যুবক বয়সেই মারা যায়। কি যুবক ভাইরা কথা ঠিক কিনা? এই জন্য যুবক তোমাদেরকে একটু বলা যায়, যেহেতু আমিও যুবক, যুবক ভাইদেরকে নিসবত করে বললাম, আর কত কাল দিবা ফাঁকি। ও যুবক ভাই, সময় যে ভাই নেই যে বাকি, আজরাইল তো লইবে ডাকি, আজরাইল তো লইবে ডাকি, কারো মানা তো শুনবে না। এ যে নয় ভাই আসল বাড়ি, কবর যে ভাই আসল ঠিকানা। জুড়ে বলেন কথা ঠিক কিনা? ও ভাই, এই দুনিয়ার মায়ায় পড়ে করছো কত বাহানা। এ যে নয় ভাই আসল বাড়ি, কবর যে ভাই আসল ঠিকানা। ভাই বন্ধু বান্ধব যারাই ছিল একে একে সব হারালো। তুমি আমি কেউ রব না, দিতে হবে রওয়ানা। এ যে নয় ভাই আসল বাড়ি, কবর যে ভাই আসল ঠিকানা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আজকের সুন্দর মাহফিলের আয়োজন আপনাদের এই অত্র শালনা পশ্চিম বাজার যা মসজিদ ও ব্যবসায়ীদের উদ্যোগে আজকের মাহফিল, মসজিদ এবং ব্যবসায়ীরা কষ্ট করে আয়োজন করছে। আপনারা